নমস্কার বন্ধুরা, বং বাডিজের আর একটা নতুন ভ্রমণ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এই যে এটা দুর্গাপুর হাইওয়ে, আমরা এখন যাচ্ছি শান্তিনিকেতনে। তো আগামীকাল বসন্ত উৎসব, শান্তিনিকেতনে গিয়ে আমরা সেই বসন্ত উৎসব সেলিব্রেট করব। আর এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে হাইওয়ে মির্চি, একটা রেস্টুরেন্ট। তো আমরা বাড়ি থেকে বেরোনোর পর এখানে এসে একটা ছোট্ট ব্রেক নিলাম, এখানে কিছু খাবো, খেয়ে তারপরে আমি যাবো শান্তিনিকেতন। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার এই ভ্রমণ পর্ব। আমার সঙ্গে আছে মানসীদি, এই পাশে বসে আছে কেয়া, আর এই হচ্ছে হাইওয়ে মির্চি। রেস্টুরেন্টের ভেতরে পুরো ভর্তি হয়ে আছে, সেই জন্য ও আচ্ছা, আমাদের আর একটা সদস্যকে আমি দেখাতে ভুলেই গেছি, এই যে চ্যাং, ও যাচ্ছে এবারে আমাদের সাথে। আর রেস্টুরেন্টের ভেতরে এখন পুরো ভর্তি, তাই আমরা বাইরে ওয়েট করছি ভেতরে গিয়ে খাওয়ার জন্য। কলকাতা থেকে শান্তিনিকেতন যাওয়ার পথে প্রতিবারই আমরা এই রেস্টুরেন্টটিতে খেয়েছি। অত্যন্ত ভালো ভেজ খাবার পাওয়া যায় এখানে। সাথে যদি পেট থাকে তাহলে এভাবে বাইরে বসে আপনারা খেতে পারেন। তো রেস্টুরেন্টের ভেতরটা আপনাদের একটু দেখাই। আমরা এখানে সবাই আছি, কেয়া, মানসীদি, ওপাশে সুভাষিস দাও বসে আছে। বা রেস্টুরেন্টের ভেতরে ভীষণ ভিড়, সময় লাগবে, সেই জন্য আমরা বাইরেই বসে খাবার ঠিক করলাম। খাবারের অর্ডার নিয়ে গেছে, খাবার আসার জন্য ওয়েট করি। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর চলে এলো আমাদের আজকের জলখাবার, কচুরি, ধোসা, আলুর পরোটা ও চা। দিগন্ত বিস্তৃত সবুজ মাঠ, গ্রাম্য প্রকৃতি ও পরিবেশ, এই সমস্ত দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি শান্তিনিকেতনের দিকে। কলকাতা থেকে শান্তিনিকেতনের দূরত্ব 161 কিলোমিটার মতো, পৌঁছতে সময় লাগে ঘন্টা চারেক। দেখতে দেখতে আমরা চলে এলাম শান্তিনিকেতনের একদম কাছে। এখন যাচ্ছি ভুবনডাঙ্গার ওপর দিয়ে। এইটা শান্তিনিকেতনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মার্কেট এরিয়া। আগামীকাল বসন্ত উৎসব, তাই শান্তিনিকেতন সেজে উঠেছে বসন্ত উৎসবকে আরও সুন্দর করে তোলার জন্য। বিশ্বভারতীর ক্যাম্পাসের পাশ দিয়ে যাচ্ছি, হলুদ পোশাক পরে ছাত্রছাত্রীরা বেরিয়ে আসছে, বেশ দেখতে লাগছে। এই সব দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের ঠিকানার উদ্দেশ্যে। এই সব গাছ আর প্রকৃতি দেখলেই বোঝা যায় যে আমরা শান্তিনিকেতনে চলে এসেছি। গাড়ি চালাচ্ছে মানসীদি, পিছনে সবাই এখন বসে আছে। আর আমার পায়ের নিচে কে আছে? এখানেও একজন মানুষ আছে। আমরা পৌঁছলাম শ্যামবাটি। এই যে বাঁদিকে গেলেই সোনাঝুরি হাট, এই দিকে গেলে সোনাঝুরি হাট ক্যানেল রোড ধরে। আমরা যাব এই দিকে। আমরা চলে এলাম শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে এই বাড়িতে আমরা থাকবো। এর আগেও এখানে অনেকবার থেকে গেছি, এবারেও চলে এসেছি। দোলের সময় এখানে থাকবো। এখানে এলে আমার সব থেকে যেটা বেশি ভালো লাগে, এই যে প্রকৃতি, কি সুন্দর। এখানে বাঁশ গাছ, হাওয়াটাও বেশ এখন ভালোই দিচ্ছে, যদিও গরমটা এই সময় একটু বেশি। রোদ্দুরটা পড়লে আবার ওয়েদারটা ভালো হবে। চারিদিকে বসন্তের ফুলের মেলা। বিকাল হতেই আমরা বেরিয়ে পড়লাম কঙ্কালীতলায় যাবো বলে। এখন আমরা রিক্সা করে যাচ্ছি কঙ্কালীতলা। এই যে আমার পাশে বসে আছে মানুষ, আর এই পাশে রয়েছে সুভাষিস দা। তো আমরা এখন কঙ্কালীতলা মন্দিরে যাচ্ছি মায়ের একটু দর্শন করতে। পৌঁছে গেছি কঙ্কালীতলা মন্দিরে। এই যে মা কঙ্কালীতলা মন্দির। পুজো দেওয়া হয়ে গেল,
এখন আমরা আরতি দেখতে যাচ্ছি। এই আরতিটা বেশ সুন্দর হয় এখানে। তো আজকে মন্দির খুব ফাঁকা ছিল, তাই বেশ একটু তাড়াতাড়ি আমাদের পুজো দেওয়া হয়ে গেল। এটা একটা শক্তিপীঠ, মায়ের পীঠ। এখানে অনেকেই পুজো দিতে আসেন, আর এই উৎসবের মরশুমে অনেকেই এসেছেন, পুজো দিচ্ছেন। চলুন এখন যাই, গিয়ে আরতি দেখি। भद्रकाली कृपालिनी दुर्गा शिवा समाधात्री। কালীতলা মন্দিরে পুজো দেওয়া হলো। আমরা কোপাই নদীর ধারে যে আরতি হয় সেই আরতিও দেখলাম, আর মায়ের দর্শন করে পুজো দিয়ে এখন আমরা আবার ফিরে যাচ্ছি শান্তিনিকেতনের শ্যামবাটিতে। এইসব দোকান থেকে আপনারা পুজো দেওয়ার জন্য পছন্দ মতো ডালা নিতে পারেন। আমাদের টোটো দাদা চলে এলেন। আমরা শান্তিনিকেতন থেকে রিজার্ভ টোটোতে এই মন্দিরে এসেছি। ভাড়া পড়েছে যাওয়া আসা মিলিয়ে 200 টাকা। আগামীকাল দোল, তাই প্রচুর রং বিক্রি হচ্ছে এখানে। পথের উপরে আলপনা দেওয়া চলছে। বসন্ত উৎসবে শহরকে সাজিয়ে তোলার জন্য সব রকম চেষ্টাই করা হচ্ছে। ভারী সুন্দর লাগছে দেখতে। এসেছি কাঁসাহারা ক্যাফেতে, কাঁসাহারা দ্য ক্যাফে। এই ক্যাফেটা এখানে খুবই ফেমাস। বিশ্বভারতীর স্টুডেন্টরা এখানে যেমন আসে, টুরিস্টরা তো আসেই। এখানে লোকেদের কাছে এই রেস্টুরেন্টটি খুবই পরিচিত। সন্ধেবেলা অনেকেই এখানে আছে, আড্ডা দিচ্ছে। এই হচ্ছে কাউন্টার। এখান থেকে আপনাদের আগে খাবার অর্ডার করতে হবে। এই হচ্ছে মেনু কার্ড। খাবারের দাম কিছুটা এরকম, আপনারা ভিডিও পজ করে দেখে নিতে পারেন। পুজো দেওয়ার পর শান্ত জলখাবার খেতে আমরা এই ক্যাফেতে এসেছি। যা অর্ডার করেছি তা একে একে আমাদের দিয়ে যাচ্ছে। এখন এলো কাস্টার্ড আর চা। আমি সরকার খাই না, তুমি খাও। তুমি কেটে দেবো আমার তাহলে স্পেশাল। আমরা সকালবেলা হাঁটতে বেরিয়েছি। কি সুন্দর প্রকৃতি শান্তিনিকেতনের। চলে এসেছি সোনাঝুরি জঙ্গলে। সবে সূর্যটা একটু ওপরে উঠেছে।
আছে জঙ্গলের প্রকৃতি, অপূর্ব সুন্দর। এই সময়টা, এই বসন্তের সময়টা শান্তিনিকেতনের এই প্রকৃতিটাই অপূর্ব সুন্দর থাকে। এত সুন্দর, এখনো সকালবেলা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, তার সাথে এই সুন্দর জঙ্গলের পরিবেশ, সোনাঝুরি গাছে নতুন পাতা এসেছে, সব মিলিয়ে এই সময় শান্তিনিকেতনের প্রকৃতি মনকে এক অন্যরকম অনুভূতি দেয়। ভীষণই ভালো লাগে। যারা প্রকৃতিপ্রেমী মানুষ তাদের জন্য এই সময়টা একদম আদর্শ সময় এখানে বেড়াতে আসার জন্য। আজ দোল, তাই স্থানীয় মানুষরা এখানে নানা রকমের পসরা নিয়ে বসেছে। বিকিকিনি তো রয়েইছে, একটু পরেই শুরু হবে দোল খেলা। ভারী সুন্দর লাগে, প্রকৃতি তো রঙিন হয়েইছে, মানুষও রঙিন হয়ে উঠবে আজকের দিনে। পলাশ ফুলের মালা বিক্রি হচ্ছে। কত করে দাম নিচ্ছেন? 20 টাকা। হাট আস্তে আস্তে সেজে উঠছে। এটা সোনাঝুরি হাট বললে ভুল হবে, এটা হাটের বাইরে। আজকে এখানে রং খেলা হবে। ছোট ছোট দোকান, ঝালমুড়ি খাবে লোকজন। ওখানে মোমো বিক্রি হচ্ছে, আজকাল মোমো খেতে মানুষ খুব পছন্দ করে। ওদিকে মাদল নিয়ে বসে পড়েছে, এরাও নাচ করবে বলে আস্তে আস্তে প্রস্তুত হচ্ছে। এই দোকানদেরকে জিজ্ঞেস করবেন, ওরা দেখিয়ে দেবে রাস্তা। বুঝাই রাস্তা এইদিকে। আজকে বসন্ত উৎসব আমাদের শুরু হয়ে গেছে। বসন্ত উৎসবে রং লাগানো, সবাই সবাইকে রঙিন করছে। এখন প্রকৃতি তো রঙিন হয়েইছে, আমরাও নিজেদের রঙিন করছি। এখন সবাই খুব সুন্দর করে সেজে আমরা এখন যাব সোনাঝুরি জঙ্গলে। আমরা সবাই চলে এসেছি সোনাঝুরি জঙ্গলে। এখানে এখন রং খেলা হচ্ছে, প্রচুর লোক চলে এসেছে। আর চারিদিকে রঙিন, গাছের পাতায় পাতায় যেমন রং লেগেছে, তেমনি মানুষের মধ্যেও সেই রঙের ছোঁয়া। দেখুন কি সুন্দর লাগছে চারপাশ। অল্প না ছবি চলে বলতে এবার হচ্ছে শুরু সায়নের। সবাই আমরা এখানে রং লাগাচ্ছি, খুব সুন্দর লাগছে, সবাই রঙিন হয়ে উঠেছে। বিকালবেলা চলছে সোনাঝুরি হাটে বিকিকিনি। বসন্ত উৎসবে বহু মানুষের সমাগম ঘটেছে, তাই হাটে এখন খুব ভিড়।
দুটো সুন্দর দিন আমরা শান্তিনিকেতনে কাটিয়ে বসন্ত উৎসবে খুব আনন্দ করে এখন কলকাতার পথ ধরলাম। ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।